বাংলাদেশ না আসলে লোক বিজনেস হোগা না। ঈদ মানেই উৎসব, আর এই উৎসবকে ঘিরে দক্ষিণ এশিয়ার সব শহরেই ব্যবসা থাকে তুঙ্গে। কিন্তু এই জায়গায় দৃশ্যটা এবার একেবারেই উল্টো। এখানে ফাঁকা দোকান, ক্রেতার নেই দেখা, বিক্রেতারও নেই হাঁক ডাক। ব্যবসায়ীরা বসে আছেন মাছি তাড়িয়ে। এ যেন ঈদের ভরা মৌসুমেও ভরাডুবি। হ্যাঁ, কথা হচ্ছে কলকাতা, আগরতলা, শিলিগুড়ির মতো শহরগুলো নিয়ে, যেখানে বাংলাদেশি পর্যটকেরা প্রতি বছর ঈদের আগে হুমড়ি খেয়ে পড়তেন শপিং করতে। কিন্তু এবার যেন ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভারত হারাম করে দিয়েছে। তারা ভিসা দিচ্ছে না, কার্যত বন্ধ করে রেখেছে, পাশাপাশি বাংলাদেশিদেরও আগ্রহ কমেছে। এতে মুখ থুবড়ে পড়েছে ভারতের সীমান্ত শহরগুলোর চিকিৎসা, ব্যবসা ও পর্যটন খাত। আর বাংলাদেশের ক্রেতারা খুঁজে নিচ্ছেন বিকল্প পথ, যেখানে খরচ বেশি হলেও রাস্তাটা কিন্তু খোলা। এমনি 10 বছর ধরে গাড়ি চালাচ্ছি, এই যে এরকম যে বাজার হচ্ছে, এরকম কোনো লকডাউনে এত ভালো ছিল আমাদের। কলকাতার নিউ মার্কেট, যেখানে প্রতিদিন বাংলাদেশের শত শত পর্যটক ভিড় জমাতেন। কেউ আসতেন শাড়ি কিনতে, কেউ গহনা, কেউ বা শুধু এক কাপ চা আর একটু নিঃশ্বাস নিতে। সেই জায়গাটাই এখন যেন অচেনা। দোকানে দোকানে বসে থাকা ক্লান্ত দোকানিরা বলছেন, বাংলাদেশিরা তো আসছেই না, বিক্রি একদম বন্ধ হয়ে গেছে। ব্যবসার অবস্থা খুবই খারাপ। 2025-এ যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশি লোক এই কলকাতায় না আসার দরুন আমাদের ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ। কারণ ওখানকার ভিসা বন্ধ করে দেওয়াতে এখানকার বাংলাদেশি লোক একদম নাজেহালের বাইরে, কেউ নেই। গত কয়েক মাস ধরে ভারতীয় ভিসা পাওয়া বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য হয়ে দাঁড়িয়েছে প্রায় অসম্ভব। আগে যেখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ চিকিৎসা, কেনাকাটা বা শিক্ষা নিয়ে ভারতে যেতেন, এখন সেখানে শুধুই নীরবতা। আর এর সবচেয়ে বড় ধাক্কা খাচ্ছে ভারতের সীমান্ত ঘেঁষা অর্থনীতি, বিশেষ করে পশ্চিমবঙ্গ, কলকাতা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ এবং বেনিয়াপুকুর অঞ্চলের ব্যবসায়ীরা। নিউ মার্কেট, হাতিবাগান আর চিতপুরে ব্যবসায়ী সংগঠনগুলোর বক্তব্য, আগে প্রতিদিন অন্তত 30 থেকে 40% ক্রেতা ছিল বাংলাদেশি। এখন দিনের পর দিন একটা সেলও হয় না। দোকান চালু রাখতেই হিমশিম খাচ্ছে তারা। আমাদের ব্যবসা বাণিজ্য পুরো পর্যটক আসছে না, পুরো বন্ধ হয়ে গেছে, কিছুই নাই, কোনো বাংলাদেশি আসছে না। আমাদের তো একটা বাংলাদেশি আছে, 5-6 জনের ছিল, তার মধ্যে খালি আমি আছি, বাকি সব বাড়ি তো প্রায় তো বন্ধ হয়ে গেছে। এমনকি কলকাতার হোটেল মালিক সমিতি বলেছে, বাংলাদেশি পর্যটকের না আসার কারণে 50 থেকে 60% বুকিং কমে গেছে। যারা চিকিৎসা, ব্যবসা বা ফ্যাশনের জন্য আসতেন, তাদের অনুপস্থিতিতে বড় একটা অর্থনৈতিক গর্ত তৈরি হয়েছে। এই অর্থনৈতিক ক্ষতি শুধু পোশাক ব্যবসায় না, রেস্টুরেন্ট, ট্যাক্সি, মেডিকেল ট্যুরিজম, এমনকি ফুটপাতের চায়ের দোকান পর্যন্ত ক্ষতিগ্রস্ত। আর এই সুযোগটাই নিচ্ছে পাকিস্তান। যেখানে কলকাতা নিষ্প্রাণ, সেখানে ফেসবুক পেজগুলোয় হঠাৎ বুম। পাকিস্তানি লোন ড্রেস, কুর্তি ও সিল্ক শাড়ির বিজ্ঞাপন ঝড় তুলছে। অনেকে এখন ভারতে না গিয়ে সরাসরি পাকিস্তানি ব্র্যান্ডেড পোশাকের দিকে ঝুঁকছেন। আর এদিকে যেখানে সারা বিশ্বে মাংস রপ্তানিতে ভারত 3য় স্থানে, সেই ভারতই বাংলাদেশে বন্ধ রেখেছে গরু রপ্তানি। তবে এতে কি বাংলাদেশের খুব বেশি ক্ষতি হয়েছে? বরং দেশি গরুর চাহিদা এবং উৎপাদন দুটোই বেড়েছে। ফলে বাংলাদেশি খামারিদের মুখে এখন স্বস্তির হাসি। অর্পিতা জাহান, RTV।